নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনেশ্বরী আজকে রাশিফল আলোচনা করব। দিনটি আজকে রবিবার 22শে মার্চ 2026। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশির রাশিফল অর্থাৎ আপনার 12টা রাশি আলোচনা করব। চন্দ্র যেই ঘরে থাকবে সেটাই আমরা রাশি হিসাবে ধরে নিই। এই রাশি আজকে আলোচনা করব, সবাই দেখে নেবেন। জন্মছকে যেখানে আপনার চন্দ্র বসেছে সেটাই আপনার রাশি। যদি মেষের ঘরে চন্দ্র বসে থাকে তাহলে মেষ রাশি হিসাবে আমরা ধরে থাকি। মেষ রাশিতে শুরু করছি, মীন রাশিতে শেষ করব। মেষ রাশি হচ্ছে সন্তানের বিষয়ে কোনো ভালো খবর পাবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, মূলধন ভেবেচিন্তে ব্যয় করুন, গুরুদেবের দর্শনে আত্মবিশ্বাস বাড়বে, বেশি খরচ করা থেকে সাবধানে থাকা দরকার। গাড়ি কেনার পরিকল্পনা এড়িয়ে চলুন। বিবাহযোগ্যদের জন্য যোগাযোগ আসতে পারে, বাবার সঙ্গে কোনো প্রকার মতবিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে। মেষ রাশি রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা, অফিসে আলোচনা উপস্থিতি থেকে উপকার পাবেন। আপনার আকর্ষণীয় বন্ধুসুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয় জয় করে নেবে। স্বামী স্ত্রী বেহিসাবি খরচ করায় অশান্তি বাড়তে পারে বা অশান্তি ঝামেলা অশান্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আর্থিক লাভ হবে, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলার ব্যবসায় লাভ বাড়তে পারে। মানে ব্যবসায় আপনি যদি কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বোঝাপড়া করেন তাহলে বা তার সঙ্গ নিয়ে আপনি যদি ব্যবসা এগোন তাহলে সেই জায়গায় লাভ আপনি দেখতে পাবেন। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি সঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। কাজের ক্ষেত্রে ভুল স্বীকার করে নিলে পরিস্থিতি অনুকূলে যাবে। ব্যবসার উন্নতির জন্য চিন্তা ভাবনা জরুরি। জমি সংক্রান্ত সমস্যাগুলো শীঘ্রই সমাধান করা প্রয়োজন। ঋণ শোধ করতে শুরু করুন। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য জীবনে অশান্তি বা কলহ হতে পারে, এতে আপনাদের দূরত্ব বেড়ে যাবে। স্ত্রীর শরীরের ব্যাপারে একটু চিন্তা থাকবে। স্ত্রীর জন্য আপনি একটু পরামর্শ নেবেন, ডাক্তারি পরামর্শ অবশ্যই নেওয়া উচিত এবং তাকে সাবধানে চলাফেরা করাও উচিত। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি সকালের দিকে কোনো কারণে মেজাজ খারাপ থাকতে পারে, অর্থের আগমন অনেক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। সন্ধ্যায় অতিথি আগমনের যোগ, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসায় উন্নতির যোগ। শেয়ারে বুঝে শুনে বিনিয়োগ করুন। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে ভ্রমণে আনন্দ হলেও খরচ সাপেক্ষ হবে। জীবনসঙ্গী একটু অশান্তি করতে পারে, আশানুরূপ কাজ না হতে পারে। বড় বন্ধু বড় পরিমাণ ঋণ দিতে পারে যাতে আর্থিক অসুবিধা পাবেন। সন্ধ্যার পর পরিবারে কোনো খুশির খবর আসবে। স্ত্রীর জন্য বিশেষ কিছু উপহার বা পরিকল্পনা আপনি পাবেন। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির রাশিফল, ব্যবসা কেউ পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। কর্মচারীদের বলুন সজাগ দৃষ্টি রাখতে। খেলাধুলায় জয়লাভ, রাস্তাঘাটে আঘাতের আশঙ্কা থাকায় চলাফেরায় সাবধান হওয়া উচিত। প্রেমিকা বিশেষ কিছু করবে, তাতে আনন্দ পাবেন এবং আপনার লাভ হবে। ব্যবসায় অর্থ আগমনের যোগ আছে, যারা ব্যবসায়ী আছেন তাদের অর্থ আগমনের অবশ্যই যোগ আছে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কোনো পুরনো ঘটনাকে কেন্দ্র করে জমা রাগ মন থেকে দূর করুন। ব্যবসায় বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত নয়, কারণ আপনার এটা ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। একঘেয়েমি জীবন কাটাতে, অর্থাৎ আপনার একঘেয়েমি জীবন
সেটা থেকে বের হতে অবশ্যই ঘুরতে বেড়াতে চান, কোনো বান্ধবীর থেকে আপনার সুখবর পাওয়ার যোগ আছে, ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পাবেন। তুলা রাশির পরাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শে উপকৃত হবেন। অফিসের কোনো আলোচনায় মতামত জানানোর আগে সতর্ক হন। স্বামী স্ত্রী আচরণে আনন্দ পাবেন। ব্যবসায় লাভের যোগ আছে, এর ফলে অনেক সমস্যা মিটে যেতে পারে। মানুষের প্রয়োজনে সাহায্য করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটান। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। জীবনে মূল্যবান স্মৃতিগুলো আবার বাঁচিয়ে তুলুন। নতুন ব্যবসা শুরু করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। ঋণ দেওয়ার আগে জরুরি নথিগুলো বুঝে নিন। দাম্পত্য কলহ আশঙ্কা, ব্যবসায় উন্নতির যোগ। স্থানে কোনো কর্মীর সঙ্গে বিপদের আশঙ্কা রয়েছে। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। শত্রুকে নাগালে আসতে দেবেন না। দুপুরের পরে আর্থিক অবস্থার উন্নতি হবে। শেয়ারে বুঝে শুনে বিনিয়োগ করুন। প্রেমিক প্রেমিকার সঙ্গে ভ্রমণের যোগ। ব্যবসায় বিভিন্ন বিষয় নজর রাখুন। কাজের চাপের মধ্যেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। মা বাবা বুদ্ধিমত্তার সঙ্গে জিনিসগুলো সামলে নেবেন। অবসর সময় বাড়ির কাজ করতে পারেন। দীর্ঘকালের অসুস্থতা থেকে বাবা মুক্তি পেতে পারে। আপনার বাবার জন্য অবশ্যই একটু ডাক্তারের পরামর্শ নেবেন এবং কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের দিকে পরামর্শ নেবেন এবং অবশ্যই তার চার্টটা যদি আপনার বাবার চার্ট যদি বা জন্ম তারিখ, সময়, জন্মস্থান এগুলো সঠিকভাবে জানা থাকে, একটু বিচার করে নেবে, প্রতিকার করবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আনন্দ থাকবেন। কোনো মামলায় জড়িত থাকলে আধার লক্ষ্য থেকে আপনার সিদ্ধান্ত নেবে, সেটা আপনার পক্ষেই যাবে। এরপর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির কোনো কাজের জন্য বন্ধুর উপকার পাবেন। অন্যরা আপনার আচরণের প্রশংসা করবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। সহকর্মীরা কাজের প্রশংসা করবে এবং বস আপনার অগ্রগতিতে খুশি হবেন। ব্যবসায়ীরা সাফল্য লাভ করতে, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি ফোনটা রিসিভ করি এবং আমি কথা বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।